জাহান্নামের ওই ভয়াবহ আগুন চোখের পানি ছাড়া নিববে না। এই জন্য আল্লাহর দরবারে একটু চোখের পানি জমা রেখে যান। দেখেন জাহান্নামের আগুনের এই তেজ আপনার চোখের পানির দ্বারা কমে যাবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ায় আমার কত বাহাদুরি, এই দুনিয়ায় কত শামসুকত, কত নাম, কত ডাক, আমাকে কত মানুষ চিনে, কিন্তু কবরে যাওয়ার পরে কোনো পরিচয় কাজে আসবে না। আমি একদিন দুনিয়া থেকে চলেই যাব, আমার সাথে বন্ধু কিছুই যাবে না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, শুধু আমার সাথে যাবে নিজের করা আমল, যেই আমলগুলা দুনিয়া থেকে করতে পেরেছিলাম। আর আল্লাহর রাসূল বলেন তুমি যদি তিনটা জিনিস রেখে যাইতে পারো, তোমার মৃত্যুর পরেও এই তিনটা জিনিস থেকে তোমার কবরের মধ্যে নেক আমল যাইতে থাকবে। নাম্বার 1 সাদাকাতুন জারিয়া, দিনী প্রতিষ্ঠানে যে সমস্ত গরিব অসহায় বাচ্চা আছে তাদেরকে একটু পড়ার খরচ দাও। এলাকার মধ্যে অসহায় গরিব মানুষ যারা আছে তাদেরকে পড়ার খরচ দাও, তাদেরকে একটু খাবারের খরচ দাও, রাস্তাঘাট থাকলে ঠিক করে দাও, তুমি একটা মসজিদ করে দাও, একটা মাদ্রাসা করে দাও, একটা নেক সন্তান রেখে যাও, কিছু এলেম রেখে যাও যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। নেক সন্তান কত দামি! আপনার সন্তান কোরআন পড়লে আল্লাহ তাআলা ওই কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য বন্ধু নিজের চিন্তা নিজে করে পারবো না, দুনিয়া থেকে একদিন চলেই যাইতে হবে। 3.5 হাত কবরের মধ্যে আমি আপনি চলে যাব। ওই কবরের মধ্যে হালাত হবে কি একটু কি চিন্তা করেছেন? আমি করে আমি আমার জীবন কাটাই, কিন্তু এই দুনিয়া তো আমার না, আমার কিছুই না। আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখিরাত চিরস্থায়ী থাকবে। ওই আখিরাতের সামান কি গুছাইছো? ওই আখিরাতের সামান কি গুছাইছো রে বন্ধু? কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে কি বলবো? কবরে যাওয়ার পরে আমাকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একটা লোককে দেখতেছো, নবীকে দেখায় বলা হবে এই লোকটাকে কি তুমি চিনতে পারতেছো, যেই লোকটাকে দুনিয়াতে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। এই 3 প্রশ্নের উত্তর মুখস্থের মাধ্যমে দেওয়া যাবে না, এই 3 প্রশ্নের উত্তর আমলের মাধ্যমে দেওয়া যায়। আমি যদি আল্লাহর ইবাদত করতে পারি, কবরে যা বলতে পারবো আমার রব আল্লাহ। আমি যদি দ্বীন ইসলাম মেনে চলতে পারি, কবরে যে বলতে পারবো দ্বীনি আল ইসলাম। আমি যদি আমার নবীর পথে চলতে পারি, কবরে যে বলতে পারবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা চান না কোনো বান্দা জান্নাতে থেকে মাহরুম হয়ে যাক। আল্লাহ তাআলা চান না কোনো বান্দা জান্নাত থেকে মাহরুম হয়ে যাক, জাহান্নামে যাক। আল্লাহ তাআলা চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। আল্লাহ তাআলার বান্দাগুলা জান্নাতে যাওয়ার জন্য এই ময়দানে আসে, এই ময়দানে বসে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, ওই মানুষের আমলনামার সব রাস্তা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। কোন মানুষ যদি দুনিয়ায় নেক সন্তান রেখে যেতে পারে, আল্লাহ তাআলার কাছে ওই সন্তান হাত তুললে আল্লাহ তাআলা তার বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যায়, সাথে অনেক সাথী সঙ্গী আছে। এই সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর পয়গম্বর একদিক তাকায়া দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এই কবরওয়ালা বড় আযাবের মধ্যে আছে। কবরওয়ালাকে 2 পাশ থেকে মাটিতে চাপ দেয়, কবরের মধ্যে আগুন জ্বলে, সাপে ধ্বংসন করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দেখলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে এবার তার আর ভালো লাগে না। কি ব্যাপার, আমার এই বান্দার কবরের মধ্যে এইভাবে আগুন জ্বলে কেন? আমার বান্দাটা মনে হয়, আমার এই উম্মত মনে হয় বড় কষ্টে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় না থেকে নিজের কর্মের জন্য চলে যায়। নিজের কর্ম যেইখানে ছিল সেইখানে গিয়ে আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাম
নিজের কর্মটা সেরে ফেলে। এবার যখন আবার বাড়ির দিকে রিটার্নে যাবে, বাড়ির দিকে ব্যাক করতেছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আমি একটু সেই কবরটা দেখব, কবরের মধ্যে কি হালাত হইতেছে। এক সময় তো যাওয়ার সময় দেখে গেলেন আযাব হয়, আবার বলে এইবার দেখব কবরের মধ্যে কি হালাত হইতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এইবার যখন ওই কবরের পাশ দিয়ে যায়, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকবেন। এবার কবরের কাছ দিয়ে যখন যাওয়ার জন্য প্রস্তুত হয়, হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনের দিকে আগায়। বড় ভয় আছে, আবার হয়তো দেখতে হবে আযাব হয়, কিন্তু যাওয়ার সাথে সাথে দেখে আল্লাহ তাআলা বান্দাদেরকে, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস চালু করে দাও। এই বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে তোমরা মেহমানদারি শুরু করো। আল্লাহ পাক এই বান্দা কবরের মধ্যে এই আযাব ছিল কিছুদিন আগে, কিছুদিন একটু আগেও হঠাৎ করে আযাব নাই। কি ব্যাপার, কি হইল? হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, কবরওয়ালা ভাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি তো নবী, তার আলাদা খবর আছে, ক্ষমতা আছে, কবরওয়ালার সাথেও কথা বলতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই রে, বলো না, তোমার কবরের মধ্যে তো একটু আগেও দেখতেছিলাম আযাব হইতেছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম তোমার কবরে আযাব হয়, হঠাৎ করে এই কয়েক মিনিটের মধ্যে তোমার কবরের জান্নাতের বাতাস চালু হইল কেমনে? কবরওয়ালার জবান কে খুলে দেয়? কে কে? কবরওয়ালার জবান আল্লাহ খুলে দেয়। এই কবরওয়ালা বলতে থাকে, পয়গম্বর মূসা গো, কি আর বলবো সেই কথা, দুনিয়াতে যেই কয় বছর আল্লাহ তাআলা হায়াত দিছিলেন, পুরা হায়াতটা নাফরমানির মধ্যে কাটাইছি। আমার জীবনে কোনোদিন একটা ইবাদত আমি করি নাই, কোনোদিন আল্লাহর ইবাদত করি নাই, আল্লাহর পয়গম্বর গো। কিন্তু যখন আমি দুনিয়া থেকে কবরের মধ্যে আসি, আমার আমল নামার মধ্যে কোনো নেক আমল ছিল না, আমার আমল নামার মধ্যে শুধু বদ আমল আর বদ আমল। কিন্তু আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, পুত্র সন্তান। আমি দুনিয়া থেকে আসার সময় সে আমার স্ত্রীর গর্ভে। যখন আমি দুনিয়াতে চলে আসলাম, তার বেশ কিছুদিন পরে আমার সন্তান জন্ম হইল। এই দুনিয়াতে আমার সন্তানের আগমন হইল। আমার সন্তান এবার দুনিয়াতে আসার পর, তাফসিরে কাবীরের ঘটনা বন্ধু, আমার সন্তান দুনিয়াতে আসার পর এতদিন কথা বলতে পারতো না। আমার সন্তান এতদিন পর্যন্ত কোনো কথা বলতে পারতো না, হাঁটাচলা করতে পারতো না। ইদানিং হইল আমার সন্তান কথা শিখেছে। আমার স্ত্রী আমার সন্তানকে বলে, বাবা তুমি তো ইদানিং কথা বলা শিখে গেছো, চলো চলো তোমাকে আল্লাহর কালাম শিখা দেই, আল্লাহর কালাম তোমার শিখতে হবে। আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে যায় ওই এলাকার একজন আলেমের কাছে গিয়ে বলে, হযরত আপনার হাতে দিয়ে গেলাম, আল্লাহর ধর্ম, দিন ধর্ম, ইসলাম শিক্ষা দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর বান্দা বলেন, যখন হুজুরের কাছে দিয়ে আসলো, হুজুর প্রথম একটা সবক শিক্ষা দিছে। বলো বাবা, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি তো আল্লাহর নামের পড়া পড়বা, সর্বপ্রথম বলো ওই রহমান রহিম আল্লাহর নামে শুরু করলাম। ছোট্ট বাচ্চা যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ শুরু করতেছি দয়াবান আল্লাহর নামে, ওই রহমতের আল্লাহর নামে, রহমান রহিম আল্লাহর নামে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, দেখ না দেখ না, ছোট্ট মাসুম বাচ্চা কিছু বোঝে না, এখনই আমাকে আমল নামা খোলে নাই, এরপরেও আমারে ডাক দেয় রহমান রহিম বলে। দেখ ওর বাবা মা দুইজন আছে না, মারা গেছে, একজন মারা গেছে। বাবা বলে, কবরের হালাত কি? পরে কবরের হালাত বড় খারাপ অবস্থা। আল্লাহ কয়, আর আযাব রাখা যাবে না, আযাবের ফেরেশতারা সরে যা, জান্নাতের ফেরেশতারা তোমরা চলে যাও, ওই কবরের মধ্যে তোমরা জান্নাতের মেহমানদারি দাও। ছোট্ট বাচ্চা মাসুম এখনো কথা বলতে পারে না, অথচ প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পয়গম্বর গো, এই একটা মাত্র ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিছে।
চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে নাকি দুর্বল হয়ে গেছে? আল্লাহর শক্তি তেমন আছে না দুর্বল হয়ে গেছে? যেমন ছিল তেমনই আছে। আমার আল্লাহর কোনো পরিবর্তন নাই। আগে ছিল যেমন, এখন অনেক দিন বয়স হয়ে যাওয়ার কারণে শক্তি কম হয়েছে এমন না। আমার আল্লাহ যেমন ছিল তেমনই আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নবী, সম্মান অনেক বেশি, কিন্তু আমার নবীর মতো, আমার নবীর মতো না। আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের সম্মান কম এটা না, নাউজুবিল্লাহ। সম্মান অনেক বেশি, কিন্তু আমার নবীর মতো না। সেই নবীর উম্মত আমি আর আপনি। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তো কালাম দেন নাই, কিতাব দিছিলেন, কিতাবুল্লাহ। আর আমার নবীকে আল্লাহ কি দিবেন? কালামুল্লাহ, আল্লাহর জবানের কালাম। সেই কালামের বরকত কেমন হইতে পারে? আর সেই শিক্ষা হয় কোথায়? মাদ্রাসা। সেই শিক্ষা হয় মাদ্রাসায়। এজন্য সন্তানদেরকে মাদ্রাসামুখী করা দরকার। কমপক্ষে তাদেরকে কোরআন শিখান, কমপক্ষে তাদেরকে কোরআন শিখান। কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় আমরা কেউই থাকতে পারবো না। একদিন আমাদের সবাইকেই চলে যাইতে হবে কিনা? যেহেতু দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতে হবে। আমল যা নিয়ে যাব ওইটা নিজের করার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর নবী বলেন তিনটা রাস্তা খোলা আছে। একটা হচ্ছে নেক সন্তান। একটা সন্তানকে নেক সন্তান বানায়া যান। একটা সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া যায় কিনা? একটা সন্তান যদি জান্নাতি হয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, একটা বান্দা যখন জান্নাতি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার হাতের মধ্যে ডান হাতে আমলনামা দিবে। আল্লাহর এই বান্দা বলবে, হা উমকরাউ কিতাবিয়া। আরে দেখো দেখো দেখো, আমার আল্লাহ আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছে। দেখো দেখো, আমার আমলনামায় নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, আমি সবকিছুতে পাশ করেছি। দেখো আল্লাহর বান্দারা, আমার আমলনামার কত সুন্দর অবস্থা। আমার আমলনামায় কোনো দাগ নাই, কোনো গুনাহের কিছু নাই। যা ছিল তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর বান্দারা দেখতে থাকো আমার আমলনামার কত সুন্দর অবস্থা। বেশ কিছু দূর চলে যাওয়ার পর শুনবেন বন্ধু, দিলের কান দিয়ে শোনা চাই, দিলের কান দিয়ে শোনা চাই। কেউ চলে গেলে চলে যাইতে দিবেন, আপনি যাবেন না। আপনার চিন্তা আপনার করতে হবে, আমার চিন্তা আমার করতে হবে। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। কবর যার যার নিজের যার যার হবে। এই জন্য নিজের চিন্তা করেন। ইলমে মারিফাতের ভাষায় একটা কথা বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। এই জন্য ভালো করে শোনা চাই দিলের কান দিয়ে। একটা বান্দা ডান হাতে আমলনামা পেয়ে সবাইকে দেখাবে, এই দেখো দেখো আমার আমলনামাটা ডান হাতে, আমার সবকিছু কমপ্লিট, কোনো কিছুতে কমতি নাই। কিছু দূর যাওয়ার পর চিন্তা করবে, আমি তো দুনিয়াতে একা ছিলাম না, আমার তো মা বাবাও ছিল। তারা কোথায়, তারা কোথায়? তাদের অবস্থানটা একটু জানতে চাইবে। এবার এই জান্নাতি বান্দা দাঁড়ায়া যায়। ফেরেশতারা বলে, কি ব্যাপার, দাঁড়ায়া গেলেন কেন? আপনি না জান্নাতে যাওয়ার কথা ছিল, সোজা চলে যাবেন জান্নাতে। এবার এই বান্দা বলে, না না, আমার মনে হয় আর জান্নাতে যাওয়া হইল না, আমি হয়তো আর জান্নাতে যাইতে পারবো না, জান্নাত হয়তো আমার জন্য আর খোলা নাই। বলে, কেন তুমি জান্নাতে যাইতে পারবা না? বলে, আমার আর জান্নাতে যাওয়া হবে না। কেননা আমি তো দুনিয়ায় আমার মা বাবার সাথে ছিলাম, আমার মা বাবাকে আমি তো এখন আর পাশে দেখি না, কোথায় আছে তাও তো জানি না। আমার মা বাবার অবস্থা না জানলে আমি কেমনে জান্নাতে যাব? আমার তো আমার মা বাবার অবস্থা জানা দরকার। ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তো জান্নাতে যাইতে চায় না। আচ্ছা, বান্দার আবদার কি? বান্দা জিজ্ঞাসা করে, তার মা বাবা কোথায়? মা বাবার অবস্থা না জেনে সে জান্নাতে যাবে না। আচ্ছা ঠিক আছে, তার মা বাবার খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখা যায় মা বাবা দুইজন জাহান্নামের মধ্যে পুড়তে 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 কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আল্লাহর এই বান্দা বলবে, আব্বারে আনো, মাকে আনো, তাদেরকে না নিয়ে আমি যাব না। আর যদি আমার আব্বা মাকে সাথে না দাও, আমাকেও জাহান্নামে দিয়ে যাও, জান্নাতে আমি যাব না। আবার বন্ধুগণ, দ্বীনে ইলম শিক্ষা দিলে জান্নাত খোলা। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে কোরআন শিখে এবং শিখায়। এই জন্য উত্তমতার সার্টিফিকেট অর্জন করলেই জান্নাতে যাওয়া যায়। একটা সন্তান যদি জান্নাতে যায়, সে আপনাকে ফেলায়া যাবে না। এবার
এবার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা তার মা বাবাকে জাহান্নাম থেকে উঠায় আনো, তার সামনে একটু তুলে ধরো। এবার যখন মা বাবাকে সামনে আনবে, মা বাবার অবস্থা বড় খারাপ, মা বাবা পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, নাক মুখের চোখের কোনো আকৃতি নাই, সব কেমন যেন বোতা হয়ে গেছে। এবার সন্তান বলবে কি দিলা সামনে? কয় এই তোমার মা বাবা। কয় না, আমার মা বাবা এমন না, আমার মায়ের নুরানি চেহারা আমার মনে আছে, আমার বাবার সেই মায়া ভরা চেহারা মনে আছে, আমার মা বাবার চেহারা এমন না, কাজেই এটা আমার মা বাবা না, আমার মা বাবাকে এনে দাও। মা বাবা বলবে বাবা আমি তোমার মা বাবা, চেনো একটু আমাকে, তুমি না চিনলে হয়তো আবার জাহান্নামে যাওয়া লাগবে। সন্তান কোনোভাবেই চিনে না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আবে হায়াতের মধ্যে গোসল করা, আবে হায়াতের মধ্যে গোসল করা যখন আনা হবে, এবার এই আল্লাহর বান্দা বান্দির চেহারা আবার পূর্বের মতো ফিরে যায়। এবার সন্তান চিনতে পারবে মা বাবাকে, এবার মা বাবাকে চিনবে, মা বাবাকে বলতে থাকবে আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছেন? বলে বাবা বড় বিপদের মধ্যে ছিলাম, এখন তো ভালো আছেন। বলে না, আবে হায়াতে গোসল করানোর কারণে উপরটা দেখতেছো বড় সুন্দর, কিন্তু ভেতরে তো আগুন জ্বলতেছে, কলিজা তো পুড়ে গেছে, কয়লা হয়ে গেছে, এখন কি করা যায়? আল্লাহ তাআলা এবার বলবেন ফেরেশতারা ওই সন্তান সহ মা বাবাকে নিয়ে চলে যা আল্লাহর রাসূলের কাছে, হাউজে কাউসার পান করা দে, দিল ঠান্ডা হয়ে যাবে। হাউজে কাউসার পান করা দেওয়ার সাথে সাথে দিল ঠান্ডা হয়ে যাবে। এবার যখন জান্নাতের দিকে রওনা দিবে, ওই মা বাবাকে যখন জান্নাত থেকে জাহান্নাম থেকে উঠায় আনা হয়েছিল, দাদা দাদি নানা নানি যদি জাহান্নামে থেকে থাকে, তারা এবার ধরবে, এই আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল জব্বার, আমাদের নাতি তো জান্নাত পাইছে, তাদের সুপারিশে তোরাও জান্নাত পাস, কিন্তু আমাদের অবস্থা তো বড় খারাপ, এক ধাপ দূরে পড়ছি, তোরা একটু সুপারিশ করিস, তোরা একটু সুপারিশ করতে বলিস তাকে, সে কিছু বলে কিনা। এবার মা বাবা বলবে বাবা তুমি আমাদেরকে জান্নাত থেকে জান্নাতে নেওয়ার জন্য চাইতেছো, জাহান্নাম থেকে তো উঠায় আনছো, কিন্তু ওই জান্নাতে হয়তো আমাদের আর যাওয়া হবে না। কেন মা বাবা জান্নাতে যাবেন না কেন? বলে তুমি তো তোমার মায়ের জন্য পাগল, তুমি কি জানো না তোমার বুড়ো বুড়ি দাদা দাদি নানা নানি তারাও জাহান্নামের মধ্যে পড়তেছে, তাদেরকে রেখে তো আমরা যাইতে পারবো না, তাদেরকে রেখে আমার জন্য যাওয়া সম্ভব না, তোমার দাদা দাদির জন্য একটা ব্যবস্থা করো, তোমার দাদা দাদির কোনো ব্যবস্থা না হইলে আমরা যাইতে পারবো না। এবার এই জান্নাতি বান্দা আবার দাঁড়ায় পড়বে, আল্লাহ বলবেন ফেরেশতারা দাঁড়ায় গেল কেন, তারা তাদেরকে জান্নাতে যাইতে বলো। এবার আল্লাহর বান্দা বলবে জান্নাতে আমি তো আব্বা মা নিয়ে যাইবো, তাদেরও তো মা বাবা আছে, তারাও তো জান্নাতের মধ্যে যাইতে চায়, তারাও তো জাহান্নামে আটকায় গেছে, তাদেরকে একটু সুযোগ দাও, তারাও সুযোগ না পাইলে কেমনে হবে, তাদেরকেও তো জান্নাতে নিতে হবে। আল্লাহর এই বান্দা এবার আল্লাহর কাছে এভাবে সুপারিশ করতে থাকবে। এবার এই বান্দা বলবে আচ্ছা ঠিক আছে, তোমার দাদা দাদি নানা নানিকে উঠায় আনা হোক। জোরে বলেন না আল্লাহু আকবার। নানা আছেন যারা, নানি আছেন যারা, দাদা আছেন যারা, দাদি আছেন যারা, একটা নাতিকেও কমপক্ষে আলপুর কানে দিবেন, একটা নাতিকেও কমপক্ষে দিনই শিক্ষা শিখায় যাইয়েন, কাজে লাগবে একদিন, একদিন তো আপনার এই কাজে লাগবে। সবকিছু কিছু কিছু সুযোগ, কিছু কিছু ওসিলা নিজেই বের করে যান। গাছতে বাখার আয়াত দর্শে বাখাত সারে মার রেখে দাও, কাজে লাগবে, যদিও তা সাপের মাথা, এই জন্য অবহেলা করবেন না। একটা দিনই শিক্ষা অর্জন করা সন্তান প্রত্যেক পরিবারে থাকা চাই। সে যদি জান্নাত পায়, তার সিরিয়াল ধরে কত মানুষ জান্নাত পাবে দেখেন, হাদিসের ঘটনা বন্ধু। এবার আল্লাহর এই বান্দার দাদা দাদি নানা নানিকে যখন জাহান্নাম থেকে উঠে জান্নাতে নেওয়ার জন্য আনা হবে, এবার ডাক দিবে ও মা, আমাদের ভাইয়ের বেটা তো জান্নাতে যায়, ও মা আমাদের ভাইয়ের বেটা জান্নাতে যায়। ফুফু ফুফা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে আছে তারা ডাক দিবে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে, আমরাও তো জান্নাতে যাইতে চাই, আমাদেরও তো ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার, সে যেহেতু মাপ পেয়েছে তোমরাও চলে যাইতেছো, একটু বলে দেখো আমাদের জন্য সুপারিশ করতে পারে কিনা। এবার যখন তাদেরকেও নেওয়া হবে, তাদেরকেও একইভাবে প্রসেসের মাধ্যমে পরিপূর্ণ সুস্থ করা হবে। এবার যখন জান্নাতের দিকে নেওয়া
হবে। নানা নানি দাদা দাদি দাঁড়ায় গেছে, কি ব্যাপার নানা নানি দাদা দাদি, তোমাদের তো উঠায় আনলাম, চলো জান্নাতে চলো। কয় না ভাই, আমি তো একা যাইতে পারবো না, আমার সন্তান সন্তাদি আল পরিবার পরিজন বহুত মানুষ আছে, তাদেরকে না নিয়ে আমি কেমনে যাব? তাদেরকে নিয়ে যাইতে হবে, না হলে আমি যাইতে পারবো না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার হয়তো আর জান্নাতে যাওয়া হলো না, আমি হয়তো আর জান্নাতে যাইতে পারবো না। কেন কেন তুমি জান্নাতে যাইতে পারবা না কেন? বলে আমার আর জান্নাতে যাওয়ার উপায় নাই। ওই যে দাদা দাদি নানা নানিদেরকে নিয়ে যে জান্নাতে যাইতেছিলাম, তারা বলে তাদের নাকি আত্মীয় স্বজন বহুত আছে, আল্লাহ তাদেরকেও নিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভাবে প্রসেস হইতে থাকবে। এবার আল্লাহ পাকের এই বান্দা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, জাহান্নামের মধ্যে আমার অনেক মানুষ আছে। আমার বন্ধুগণ, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, দেখেন কি হয়। হাদিসের ঘটনাই তো বলতেছি, আলেম ওলামা আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখবেন। এবার এই বান্দার জন্য বলা হবে, তোমাকে তো জাহান্নাম ঘুরায় দেখাইতে পারবো না, জাহান্নামের আগুনের বড় শক্তি, অনেক কঠিন মারাত্মক শক্তি, কিন্তু জান্নাতি বান্দার মধ্যে তো আল্লাহর প্রেম আর আল্লাহর মোহাব্বত। এই কারণে আল্লাহর প্রেম আর আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তুমি জাহান্নামে যাও, জাহান্নামের আগুন নিমিষেই বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমাকে ওইখানে নেওয়া হবে না। তোমার আত্মীয় স্বজন যারা আছে, আহল পরিবার পরিজন, সবাইকে আমরা উপরে উঠা দিব। দেখো কারা কারা আছে তোমার, দেখতে থাকো দেখতে থাকো। সবাইকে যখন উঠা দেওয়া হবে, দুই পাশে লাইন দিয়ে দাঁড়ায় দেওয়া হবে, দুই পাশে লাইন দিয়ে দাঁড়ায় দেওয়া হবে। সবাই যখন লাইন দিয়ে দাঁড়ায় যায়, এবার আল্লাহর বান্দাকে বলা হবে, কাতারের মাঝখান দিয়া তুমি হাঁটো, কে কে তোমার পরিচিত আছে, কারা কারা তোমার মহব্বতের মানুষ, সবাই রে নিয়ে নাও। আল্লাহু আকবার, সবাই রে নিয়ে নাও, সবাই জান্নাতে যাবে, সবাই রে নিয়ে নাও। আল্লাহর এই বান্দা সবাই রে দেখাবে, হা উমুকরা ওর কিতাবিয়া, দেখো দেখো দেখো, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমল নামা দিছে, আমার আমল নামা কত সুন্দর। হাদিসের ভাষা বন্ধু। এবার এই সাথের আত্মীয় স্বজনরা বলতে থাকবে, হুজুর আমাকে চেনছো, ভার বেটা আমারে চেনছো, কে আপনি? মা বাবার এই ছেলেরা জাহান্নাম থেকে উঠানোর পরে আত্মীয় স্বজন রে কেমনে চিনবে? বলে, কে আপনি, কে আপনি, কে আপনি, আপনার পরিচয় কি? আপনাকে তো চিনতে পারলাম না। দেখেন বন্ধু, দেখেন কত সুন্দর পরিস্থিতি হবে তখন। হাদিসের মধ্যে দুইটা কথা আসছে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, চেনো না আমাকে? আমি তোমাকে এক গিলাস পানি পান করাইছিলাম। জান্নাতি মানুষের সাথে একটু সম্পর্ক লাগানোর জন্য অজুহাত কি দেয়? এক গিলাস পানি পান করাইছিলাম, তোমাকে আমি এক গিলাস পানি পান করাইছি। আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া, হুজুর আমাকে চেনেন নাই, তুমি কি আমাকে চেনো নাই? জান্নাতি বান্দা, তোমার কি আমার কথা মনে নাই? তোমাকে আমি একদিন ওযুর পানি আগায়া দিছিলাম, ওযুর পানি ও দিয়ে ওযু করে তুমি নামাজ পড়ছিলা, এই কারণেই তো জান্নাত পাইছো, আমারে কি চেনো নাই? হাদিসের মধ্যে এমন দুইটা ভাষা আসছে। এই জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, একটা ওসিলা দিতে পারবেন। আল্লাহ ওয়ালাদের দেখলে মুসাফাহা করবেন, মুসাফাহা, অতটুকু কাজে আসবে। হুজুর চিনছেন আমাকে? কে আপনি? আপনাকে তো চিনলাম না। বলে, মনে আছে হুজুর, অমুক দিন আপনার সাথে মুসাফাহা করছিলাম মোহাব্বতের সাথে। হ্যাঁ, যদি অতটুকুই কারণ হইতে পারে আপনার জান্নাতে যাওয়ার জন্য। ওযুর পানি আগায় দেওয়া, এক গিলাস পানি কাউরে খাওয়ানো, এটা যদি হয় জান্নাতে যাওয়ার কারণ। এক গিলাস পানি কাউরে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখতে অত মহৎ কাজ, অত বেশি কিছু না। ঘরে পানি আছে, এক গিলাস খাওয়াই দিলাম, পানি আছে, একটু ওযুর পানি দিলাম। আল্লাহ রাসূল বলে, এইভাবে মানুষগুলা যাইতে থাকবে। এতটুকু আপনার সাথে সম্পর্ক ছিল, মনে আছে? আল্লাহু আকবার। এখন দেখবেন অনেকে মুসাফা সমাজ থেকে চলে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আপনারা সকলেই চেনেন, আল্লাহর এই কুতুব, আল্লাহর ওলি। একবার নোয়াখালীতে গেছেন বয়ানের জন্য। হুজুরের শেষ বয়স তখন, হুজুর অসুস্থ, শেষ বয়স হুজুরের। হুজুর দীর্ঘ সময় বয়ান করতে পারবেন না, কিন্তু মানুষের যে চাহিদা, 2-3 ঘন্টা বয়ান শোনার মতো একটা চাহিদা। হুজুরের সাথে ছিলেন হয়তো হযরত মাওলানা আলী হুসাইন সাহেব হুজুর, তখন হুজুর লালবাগ মাদ্রাসায় পড়েন। আলী হুসাইন সাহেব হুজুর যুবক মানুষ, মাদ্রাসায় পড়েন, শরীরে শক্তি আছে। বলতেছে, তুমি যাও, তুমি কিছু কথা বলো, মানুষকে কিছু শোনাও, শরীর ভালো না, বেশি কথা বলতে পারবো না।
আলী হুসাইন সাহেব হুজুর চিন্তা করলেন, সদস্য হুজুর যদি কাউরে চেয়ারে বসায় দেয়, এই তো তার ওয়াজের খিলাফতি, আর লাগে কি? এগুলাই তো ভবিষ্যতে কাজ দিচ্ছে। আমরা দেখি না আলী হুসাইন সাহেব, যারা দেখছেন হয়তো চিনবেন। আলী হুসাইন সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি 2 ঘন্টা কঠিন বয়ান করলেন, মানুষগুলা পাগল পাড়া হয়ে গেল। 2 ঘন্টা পরে শামসুল হক ফরিদপুরি সাহেব এসে 10 মিনিট বয়ান করছে। এখন আলী হুসাইন সাহেবের দিকে আর কেউ তাকায় না, সবাই তার দিকে তাকান। হুজুরের শরীরটা তো দুর্বল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সবাই হেঁটে হেঁটে আসতেছে মুসাফা করার জন্য। হুজুর আস্তে আস্তে মুসাফা করতেছে। আলী হুসাইন সাহেব সবাইরে ধমক দেয়, এই মিয়ারা, মুসাফা করতে আসতেছেন কেন? মারবেন এই বুড়ো মানুষটারে, শরীর দুর্বল, দেখেন না মুসাফা করার শক্তি আছে। এভাবে ধমকাইতেছে। আলী হুসাইন সাহেব হুজুর বলেন, আমি যেই জোরে ধমক দিছি তার থেকে বেশি জোরে হুজুর আমারে ধমক দেন। মুসাফা কি তুমি করবা না আমি করবো তাদের সাথে, তোমার এত সমস্যা কি? হাদিসের মধ্যে আছে, বান্দাগুলা আল্লাহর কাছে বলতে থাকবে, আনাল্লাযী ওয়াআবতুল্লাকা উযুআ, ওযুর পানি আগায়া দিছিলাম, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি এক ঢোক পানি পান করাইছিলাম। কাজেই আমি শামসুল হকের যদি জান্নাতে যাওয়ার জন্য দরজা বন্ধ হয়ে যায়, এই ময়দানে যদি কেউ জান্নাতি থাকে, মুসাফা করার কারণে হাসরের ময়দানে সেই অজুহাত তুলে ধরবো। এজন্য সম্পর্ক করা চাই বন্ধু। দুনিয়া কিন্তু আমার আপনার একেবারেই সংক্ষিপ্ত। এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গাও নয়। আমার কথা শেষের দিক ভাইয়েরা, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। দেখেন বন্ধু, দিলটা একটু নরম হয় কিনা, দেখেন এক ফোঁটা চোখের পানি আল্লাহর রাস্তায় ফেলাইতে পারেন কিনা। দুনিয়ার ঘরের আগুন যেমন দুনিয়ার পানি ছাড়া নিবে না, জাহান্নামের ওই ভয়াবহ আগুন চোখের পানি ছাড়া নিবে না। এই জন্য আল্লাহর দরবারে একটু চোখের পানি জমা রেখে যান। দেখেন জাহান্নামের আগুনের এই তেজ আপনার চোখের পানির দ্বারা কমে যাবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ায় আমার কত বাহাদুরি, এই দুনিয়ায় কত শান শৌকত, কত নাম, কত ডাক, আমাকে কত মানুষ চিনে, কিন্তু কবরে যাওয়ার পরে কোনো পরিচয় কাজে আসবে না। আমি একদিন দুনিয়া থেকে চলেই যাব, আমার সাথে বন্ধু কিছুই যাবে না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না। শুধু আমার সাথে যাবে নিজের করা আমল, যেই আমলগুলা দুনিয়া থেকে করতে পেরেছিলাম। আর আল্লাহর রাসূল বলেন, তুমি যদি 3টা জিনিস রেখে যাইতে পারো, তোমার মৃত্যুর পরেও এই 3টা জিনিস থেকে তোমার কবরের মধ্যে নেক আমল যাইতে থাকবে। নাম্বার 1, সাদাকাতুন জারিয়া, দিনী প্রতিষ্ঠানে যে সমস্ত গরিব অসহায় বাচ্চা আছে তাদেরকে একটু পড়ার খরচ দাও। এলাকার মধ্যে অসহায় গরিব মানুষ যারা আছে তাদেরকে পড়ার খরচ দাও, তাদেরকে একটু খাবারের খরচ দাও। রাস্তাঘাট থাকলে ঠিক করে দাও। তুমি একটা মসজিদ করে দাও, একটা মাদ্রাসা করে দাও, একটা নেক সন্তান রেখে যাও, কিছু এলেম রেখে যাও, যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। নেক সন্তান কত দামি! আপনার সন্তান কোরআন পড়লে আল্লাহ তাআলা ওই কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য বন্ধু, নিজের চিন্তা নিজে করে পারবো না, দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে। 3.5 হাত কবরের মধ্যে আমি আপনি চলে যাব। ওই কবরের মধ্যে হালাত হবে কি একটু কি চিন্তা করেছেন? আমি করে আমি আমার জীবন কাটাই, কিন্তু এই দুনিয়া তো আমার না, আমার কিছুই না। আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখিরাতে চিরস্থায়ী থাকবে। ওই আখিরাতের সামান কি গুছাইছো? ওই আখিরাতের সামান কি গুছাইছো রে বন্ধু? কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে কি বলবো? কবরে যাওয়ার পরে আমাকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে? ওমা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একটা লোককে দেখতেছো, নবীকে দেখায় বলা হবে, এই লোকটাকে কি
তুমি চিনতে পারতেছো যেই লোকটাকে দুনিয়াতে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? এই 3 প্রশ্নের উত্তর মুখস্থের মাধ্যমে দেওয়া যাবে না, এই 3 প্রশ্নের উত্তর আমলের মাধ্যমে দেওয়া যায়। আমি যদি আল্লাহর ইবাদত করতে পারি, কবরে যা বলতে পারবো আমার রব আল্লাহ। আমি যদি দ্বীন ইসলাম মেনে চলতে পারি, কবরে যে বলতে পারবো দ্বীন আল ইসলাম। আমি যদি আমার নবীর পথে চলতে পারি, কবরে যে বলতে পারবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কবরের চিন্তা করেন, কবরের 2 পাশের মাটির চাপ সহ্য করার ক্ষমতা কারো নাই। কবরের ওই সাপের আযাব, ওই ঘরে আমার সাথে কেউ থাকবে না। আমার মৃত্যু একদিন চলেই আসবে, আমার মৃত্যু একদিন শেষই চলেই আসবে। দুনিয়ার হায়াত একদিন শেষই হয়ে যাবে। এই জন্য আখিরাত গুছাও, এই জন্য আখিরাত গুছাও। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো বান্দা। দুনিয়াতে যা করেছি শেষ ফিনিশিং তওবা। 80 বছর বয়স, হুজুর আমি তো কিছুই করতে পারি নাই, এখন করব কি? এখন যদি তওবা করেন 1 ঘন্টা পর মরবেন, সব মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খাঁটি দিলে তওবা করো, মাফ করে দিব। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেন। আল্লাহ নিজের নাম রাখছেন রহমান, নিজের নাম রাখছেন গফফার। বান্দা ক্ষমা চা, তুই ক্ষমা চাইলেই তোর সব গুনাহ মাফ। এই জন্য বন্ধু মৃত্যুবরণ করতে হবে, কবরের মধ্যে সাথে যাবে একমাত্র আমল। আর যদি একটা নেক সন্তান রেখে যেতে পারি, এই নেক সন্তান আমার সাথে যাবে, অর্থাৎ এই নেক সন্তান আমার জন্য কবরে নেক আমল পাঠাইতে থাকবে। এই নেক সন্তান তৈরির জন্য দরকার মাদ্রাসা, আল ফুরকান মাদ্রাসা। সমস্ত মাদ্রাসা নেক সন্তান তৈরির জন্য দরকার। আর এই মাদ্রাসাগুলো জমিনে টিকে থাকার জন্য দরকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া। সহযোগিতা আবার 2 ভাবে, একটা আপনারা সন্তান দিবেন, 2 নাম্বার আপনারা নিজেদের অর্থ দিবেন। এইভাবে মাদ্রাসাগুলো টিকায় রাখতে হবে। তাহলেই আপনার একটা সন্তান যদি আলেম হয়, কোরআনওয়ালা হয়, আল্লাহর কাছে আপনি মাফ পাইতে পারেন এই ওসিলায়। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, বেশি বেশি তওবা করার তৌফিক দান করো, দুনিয়ার থেকে তোমার ক্ষমা নিয়ে যাওয়ার তৌফিক দান করো। বন্ধু তওবা করলে আল্লাহ কেমন মাফ করেন 1 মিনিটে বলে দেই রে বন্ধু। মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের কওমের মধ্যে একটা বৃষ্টি হয় না অনেক দিন। মুসা আলাইহিস সালাম দোয়া করে বৃষ্টির জন্য, এরপরেও বৃষ্টি হয় না। 70,000 বনি ইসরাইল সামনে বসা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মুসারে বৃষ্টি নামবে না। কেন নামবে না? বলে একটা গুনাহগার আছে তার কারণে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে গুনাহগার আছিস কে, বের হয়ে যা। গুনাহগার বলতে থাকে এখন যদি বের হই আমার যেই অপদস্থ আর অপমানিত এটা কেমনে সহ্য করব? 70,000 মানুষ চিনবে আমি গুনাহগার। কাজেই ময়দানে বসেই তওবা করে ফেলে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ কেবলই বললা বৃষ্টি নামবা না, সাথে সাথে বৃষ্টি নামায়া দিলা। আল্লাহ বলে মুসা যেই বান্দার কারণে এত সময় বৃষ্টি নামাই নাই, তওবা করে ফেলছে রে মুসা, এই জন্য মাফ করে দিলাম। কাজেই এই ময়দান থেকে তওবার নিয়ত করেন। আজ আমরা সবাই এখান থেকে তওবা করে যাব। তওবা করে যদি কাল সকালে মারা যাই, নিশ্চিন্ত আপনি জান্নাত হবেন, এটা আল্লাহ তাআলার আয়াত দ্বারা প্রমাণিত। কারা কারা তওবা করবেন আজকে এখান থেকে? খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে যাব। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নিও। আয় আল্লাহ আমাদের জন্য জান্নাত খোলা রাখো। জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই, আমরা জাহান্নামে যাইতে পারবো না। সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সর্বোপরি কথা, নিজে চলে যেতে হবে, সাথেই কিছু যাবে না, যাবে শুধু নেক আমল এবং নেক সন্তান যদি থাকে, দ্বীন ইলম মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, আলেম ওলামাদের সাথে সদ্ব্যবহার থাকে, এর দ্বারা আপনি আপনার জান্নাতের পথ খোলা রাখতে পারবেন। ওই যে বান্দা বলে আল্লাহ আমি এই বান্দাটার সাথে একদিন পানি খাওয়াইছিলাম, মুসাফা করাইছিলাম, আপনি কি বলবেন? হুজুর মনে পড়ে আমারে আপনারা আমি জঙ্গি বলছিলাম, মনে পড়ে আপনারা লাদেন বলছিলাম, আপনি এগুলো বলবেন। নিজেকে সতর্ক রাখেন, সচেষ্ট সব সময় নিজের আওতার মধ্যে রাখেন। মাদ্রাসা মসজিদ আলেম ওলামা যেন আমাদের থেকে কষ্ট না পায়, কোনো রকম ক্ষতি না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাদের সকলকে কবুল করে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।